আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বহুত বড় শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছে। আজকে বর্তমান সময়ে খুব বাহাস লয়ে আলোচনা হইছে। বাহাস করছে মানে কি ইসলাম কামিয়াব কইরা লাইবে, ইসলামের লিগে ভালো করে লাইবে এটা না। বাহাসের মধ্যে ইসলামের আরো ক্ষতি হয়। কিভাবে ক্ষতি হয়? সে সম্বন্ধে যে আমাদের ১ম অতিথি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ৩৭তম বংশধর হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহর কাছে যে একজন বাহাস সম্বন্ধে জিজ্ঞাসা করছে সে সম্বন্ধে আজকে আপনাদের বলব। এবার ইলিয়াস সাহেব রহমতুল্লাহর কাছে দিল্লির কয়েকজন আলেম এসে বললেন, হযরতজি দোয়া করেন আমরা অমুক ফিকরার সাথে আজ বাহাস করতে যাচ্ছি। হক বুঝিয়ে তাদের যেন সত্যের দিকে আনতে পারি। হযরতজি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাহাস করলে ইসলামের কোনো উপকার হবে না। নবীরা কখনো বাহাস করেনি। এটি সিরাত ও সুন্নাহ পদ্ধতির খেলাফ। এর মাধ্যমে ক্ষতি হবে। দুটো ক্ষতি হবে। এক, বাতিল জিতে গেলে সে বাতিল মতবাদের উপর আরো অটল হবে। এতে করে দ্বীনের ক্ষতি হবে। ২, বাতিল হেরে গেলে জেদ করবে। হক বুঝেও জেদের কারণে কবুল না করার ফলে আরো কঠোর হবে। এতে করে দ্বীনের ক্ষতি হবে। বরং তোমরা তাদের কাছে ঈমান ও আমলের সালেহার দাওয়াত দাও। ঈমান যখন তাজা হবে তখন বাহাস ছাড়াই সত্যের উপর জমে যাবে। আর ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ করলে উম্মত কেবল বিভক্তই হবে। ছোটখাটো ইখতিলাফ এর চেয়ে বড় অপরাধ উম্মতকে বিভক্ত করা। এর শাস্তি আরো বহুগুণ হবে। আল্লাহ আমাদের আপোষে ইখতিলাফ ও বাহাস মুনজারা ফিতনা থেকে আমাদের হেফাজত করুক। আমিন। তে আমরা এই বাহাস থেকে দূরে থাকি। এগুলো করে কোনো লাভ নেই। মানুষকে বিভক্তি করাবো, ভাগে ভাগে করাইবো। তাই আমরা ভাই দাওয়াতে মেহনত করি, মানুষকে আমলও করি। এই খালি এটা গুমরা, এই ফতুয়া, এইটা খারাপ, এত কিছু করে লাভ কি? যে উম্মতের যে বর্তমানে যে পরিস্থিতি খারাপ, এই পরিস্থিতি মানুষের কাছে সঠিক দাওয়াত পৌঁছে দেয় উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।